রেজাউল করিম মল্লিক, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা খালিশপুর ক্যান্টনমেন্টে কর্মরত আছি। আমি 2016 সালে বনানী নৌবাহিনী ক্যান্টনমেন্টে কর্মরত ছিলাম। তখন আমার মলধারে বড় আকারে ফোড়া এবং ফুইলা অনেক ব্যথা হয়। ব্যথা হইলে আমি সিএমএসে রিপোর্ট করি। সিএমএসে রিপোর্ট করলে স্যাররা আমাকে এখানে অপারেশন করে। অপারেশন করার পরে দীর্ঘ কয়েক বছর ভালো ছিলাম। 21 সালে আমি খুলনা খালিশপুর নৌবাহিনী ক্যান্টনমেন্টে বদলি চলে আসি, ওখানে আমার পোস্টিং হয়ে যায়। 23 সালে আমার ওইটা অনেক বড় আকারে ধারণ করে, কমপ্লেক্স হাই ফিস্টুলায় পরিণত হয়ে গেছিল। রিপোর্ট করার পরে ডাক্তার বলে যে আপনার ফিস্টুলা অপারেশন করা লাগে। তখন আমাকে অপারেশন করে 23 সালে তিতুমির ক্যান্টনমেন্ট হাসপাতালে অপারেশন করি। 1 মাস মোটামুটি ভালো ছিলাম। 1 মাস পরেই আমার পরিস্থিতি আগের থেকে আরও খারাপ হয়ে গেছে, জটিল ধারণ করছে। টেনশনে পড়ে গেলাম। 2 বার অপারেশন হয়ে গেল, তাতেও আমি সুস্থ না। এখন কি করব? আমাদের ডিপার্টমেন্টে নৌবাহিনীর এক কর্মকর্তা স্যার আছে, কমান্ডার ওয়ারিস স্যার। ওয়ারিস স্যার বললো আমাকে যে তোমার টেনশনের কিছু নাই, খুলনা 7 রাস্তার মোড়, রয়্যালের মোড়, ওখানে জওহরলাল সিং স্যার আছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, খুব ভালো ডাক্তার এবং ফিস্টুলা এবং পাইলস বিশেষজ্ঞ। তুমি তার কাছে যাও, তার কাছে যাইয়া দেখাও। তখন আমি স্যারের কাছে আসলাম, স্যারের খোঁজ পেলাম। ইনশাল্লাহ স্যার আমাকে দেখে বলল যে আপনার লেজার অপারেশন করা লাগবে। তখন আমিও রাজি হইলাম। স্যার আমাকে অপারেশন করলো আর বললো যে তোমার হাই কমপ্লেক্স ফিস্টুলা হয়ে গেছে। 3টা মুখ বের হয়ে গেছে, একটা ভিতরে আর 2টা বাইরে। 3টে মুখ বের হয়ে গেছে, কমপ্লেক্স হাই ফিস্টুলায় পরিণত হয়ে গেছে। সেপ্টেম্বরের 1 তারিখে আমি অপারেশন হলাম। স্যার আমাকে লেজার অপারেশন করলো। তো অপারেশনে কোনো রক্তক্ষরণ হয় নাই, কোনো ব্যথাও তেমন ছিল না, হালকা একটু ব্যথা। আমার কোনো গরম পানিতে বসা লাগে নাই। লেজার অপারেশনে কোনো গরম পানিতে বসা লাগে না। তারপরে কোনো অপারেশনের রক্তক্ষরণও হয় নাই। সর্বদিকে ইনশাল্লাহ আমি সাকসেস। রক্তক্ষরণ হয় না, কাটা ছেঁড়া লাগে না, গরম পানিতে বসা লাগে না, সর্বদিকেই সুবিধা। অল্প দিনে সুস্থ হয়ে যায়। আমি যে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এটা আমার আসলে কল্পনার বাইরে। তো অপারেশন করে আমাকে স্যার 1 সপ্তাহ রাইখে আমাকে ছাড়পত্র দিল, বাসায় গেলাম। ইনশাল্লাহ স্যার আমাকে বললো যে তুমি 2 সপ্তাহ পর আবার এসে আমাকে দেখাই যাবা। তো 2 সপ্তাহ পর ইনশাল্লাহ আবার আসলাম। স্যার আমাকে দেখে বললো যে কোনো দিকে কোনো টেনশন নাই, আপনি পুরো সুস্থ। এবং আমি নিজেও বুঝতে পারি আমার শরীরের আল্লাহর রহমতে কোনো দিকে কোনো সমস্যা নেই, আমি ফুল সুস্থ। এখন আমি গাড়িতে বসতে পারি বা হোন্ডা চালাইতে পারি, কোনো দিকে কোনো সমস্যা নাই। আমি একটা জিনিস ভুল করছি যে এর আগে না জানি না বুঝা হাতে কাইটে আজ অপারেশন করছি 2 বার। মানে আমি আগে জানতাম না যে আমাদের এই ফিস্টুলা এরকম হাই কমপ্লেক্স ফিস্টুলার লেজার অপারেশনের মাধ্যমে এরকম সুস্থ হওয়া যায়, এটা আমার জানা ছিল না। তা আমি যাই হোক আমাদের ডিপার্টমেন্টের অফিসারের মাধ্যমে জানতে পারছি। তা আমি অপারেশনে আল্লাহর রহমতে সাকসেস। আমি যে না বুঝে আগে 2 বার হাতে কেটে যে অপারেশনটা করছি, এটা আসলে আমি না বুঝাই করছি। আমি সঠিক জায়গা চিনি নেই বা সঠিক জায়গা অপারেশন করতে পারি নাই, এটা হচ্ছে আমার ব্যর্থতা। আমার মতন এরকম মনে করেন অনেকেই এরকম ভুল করে, কিন্তু সঠিক ডাক্তার, ফিস্টুলা পাইছে যে ডাক্তার, তাদের কাছে যারা না জানে না চিনে যায় গেলে তাদের আমার মতন ভোগান্তি হওয়া লাগবে। আমার মতন এরকম সমস্যার সম্মুখীন না হইয়া যে রোগের যে ডাক্তার তাকে খুঁজেই সেইভাবে অপারেশনটা করাটাই বেটার। তা আপনারা আমার মতন এরকম বারে বারে ভুল না করে, যে কাটা ছেঁড়া অপারেশনে তো একই জায়গা বারে বারে কাটলেও তো ক্ষতি হয়। সঠিক জায়গা চিনে সঠিকভাবে যদি অপারেশন করা যায়, আর লেজার অপারেশন করা যায়, ইনশাল্লাহ সুস্থ আশা করা যায়। আর খুলনার ভিতরে জওহরলাল সিং স্যার, তার হাত যথেষ্ট ভালো। শত শত রোগী আমাদের ডিপার্টমেন্টের আরও অনেকেই, আমি তো একজন কর্মকর্তার কথা বলছি, আমাদের ডিপার্টমেন্টে অনেকেই আমাদের ক্যান্টনমেন্টের ডাক্তারদের অপারেশন করে সাকসেস না। জওহরলাল সিং স্যার যেরকম, তার যেরকম হাত আর
তার হচ্ছে আমেরিকা, লন্ডন বিভিন্ন ডিগ্রিধারী, তার হাতও অনেক ভালো। আমার স্যারের প্রতিষ্ঠানের প্রতিও দোয়া থাকবে এবং আপনাদের প্রতি আমার থাকবে যে আপনাদের আমার মতো এরকম সমস্যা হইলে সঠিক জায়গা যান। আমি স্যারের প্রতিষ্ঠানের আরও অনেক মঙ্গল উন্নতি কামনা করি। স্যারের উপরে আমি অনেক সন্তুষ্ট, স্যারের জন্য আমি দোয়া করি। স্যার জানি আরও আমার মতন অনেক হাজার হাজার রোগীকে সুস্থ করতে পারে।